अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। গীতা এবং বিজ্ঞান একে অপরের সঙ্গে বেশ কিছু দিক থেকে সম্পর্কিত, যদিও প্রথমে মনে হতে পারে যে এরা দুইটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র। তবে যদি গভীরভাবে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে গীতা ও বিজ্ঞান একে অপরকে পরিপূরকভাবে ব্যাখ্যা করতে পারে। এখানে কিছু দিক তুলে ধরা হলো। এক, আধ্যাত্মিকতা এবং আধুনিক পদার্থবিজ্ঞান। গীতার কয়েকটি ধারণা আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু তত্ত্বের সঙ্গে মিল থাকতে পারে। যেমন এনার্জি ও বস্তু। গীতায় বলা হয়েছে যে অচেতন বস্তু অন্তত একেবারে সৃষ্টির মূল শক্তি, পরমাত্মা বা রূপ অংশ, যা আধুনিক পদার্থবিজ্ঞানের এনার্জি কনজারভেশন ল বা শক্তির সংরক্ষণ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অর্থাৎ সৃষ্টির প্রতিটি অংশই মূল শক্তি থেকে নিগত। দুই, কর্ম এবং ফলাফল, কজ অ্যান্ড ইফেক্ট। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের কর্মের ফল অবশ্যই হয়, যেমনটি বীজ তেমনই ফল। এটি আধুনিক বিজ্ঞানেও দেখা যায়, যেমন নিউটনের তৃতীয় নীতি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তিন, মানসিক শক্তি এবং মস্তিষ্কের বিজ্ঞান। গীতার মনের প্রশান্তি এবং মনোবল শক্তির ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করা যায়, কারণ মন ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে আধুনিক সাইকোলজি এবং নিউরোসায়েন্স অনেক কিছু অনুসন্ধান করেছে। গীতা মনের স্থিতিশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের কথা বলে, যা মানসিক স্বাস্থ্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সম্পর্কিত। চার, অর্থ, জীবন এবং মহাবিশ্বের সম্পর্ক। গীতা একে অপরকে জড়িত সমস্ত জীব এবং প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্ক এবং একাত্মতার ধারণা দেয়। আধুনিক জৈববিদ্যা এবং পরিবেশবিদ্যাও জীবের আন্তঃসম্পর্ক ও পরিবেশের ওপর গুরুত্ব দেয়, যেমন ইকোসিস্টেমের বিভিন্ন জীবের সম্পর্ক। পাঁচ, দর্শন এবং কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম মেকানিক্সের কিছু ধারণা, যেমন অবজারভার এফেক্ট বা পর্যবেক্ষকের ভূমিকা, গীতার সমূল্য বা আত্মজ্ঞান ধারণার সাথে মিল খুঁজে পাওয়া যায়। গীতায় বলা হয় যে আমাদের আধ্যাত্মিক উপলব্ধি বিশ্ব ও বাস্তবতার সঙ্গে আমাদের সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে, যা কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে আরও পরিষ্কার হতে পারে। ছয়, সংকীর্ণতা থেকে মুক্তি, এনলাইটেনমেন্ট। গীতায় বলা হয়েছে আমাদের জীবন যখন নিজেদের সীমাবদ্ধতা বা ইগো থেকে মুক্ত হয়, তখন আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করি। এটি এক ধরনের সাইকোলজিক্যাল বা নিউরোসায়েন্সের ধারণার সঙ্গে সম্পর্কিত, যেখানে মন ও আত্মার মুক্তির মাধ্যমে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার উন্নতি ঘটে। সাত, বৈরুধ্যতা ও সমাধান, ডুয়ালিটি অ্যান্ড ইউনিটি। গীতা বাস্তবতার দ্বৈত প্রকৃতি, দুঃখ ও সুখ, জন্ম ও মৃত্যু, ভালো ও মন্দ নিয়ে কথা বলে। বিজ্ঞানেও আমরা দেখতে পাই যে যেকোনো সিস্টেমের বিরুদ্ধ বা বিপরীত শক্তির উপস্থিতি থাকে এবং সেগুলো একে অপরের উপর নির্ভরশীল। আর আধ্যাত্মিক বিকাশ এবং নিউরোসায়েন্স। গীতায় আধ্যাত্মিক উন্নতি বা আত্মজ্ঞান অর্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা মস্তিষ্কের শিথিলতা ও প্রশান্তি আনে। আধুনিক বিজ্ঞান ও নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে ধ্যান এবং অন্য আধ্যাত্মিক অনুশীলন মস্তিষ্কের কাঠামো পরিবর্তন করতে পারে এবং আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। উপসংহার: গীতা আধ্যাত্মিক এবং নৈতিক জীবনের দিক নির্দেশনা দেয়, যেখানে বিজ্ঞান আমাদের পরিবেশ এবং সৃষ্টির গত রূপ বোঝাতে সাহায্য করে। দুটি ক্ষেত্রের মধ্যে আদান প্রদান এবং পারস্পরিক সম্পৃক্ততা থাকতে পারে। গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থই নয়, এটি একটি জীবন দর্শন, যা সৃষ্টির গভীরতা, সম্পর্ক এবং মানবতার প্রকৃত লক্ষ্যকে বোঝার দিকে সাহায্য করে, যা বিজ্ঞানের আলোকেও সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। শ্রীমুলিয়া শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির থেকে প্রচারিত। বিমেশ্বরী বাজার, পূর্ব মেদিনীপুর।